আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে আড্ডা উইথ ফ্রেন্ডস। তো বিকালের দিকে রেডি হয়ে গেলাম আবার বাইরে যাওয়ার জন্য। তো মূলত সবসময় আড্ডা মারা হয় অবদাতে বা এলাকায়। তা আজকের ওয়েদারটাও ভালো, তাই চিন্তা করলাম সবাই মিলে আজকে অবদায় আড্ডা মারি। তো দেখতে দেখতে চলে আসলাম যাত্রাবাড়ি অবদা কলোনি। তো শুক্রবার আসলে মোটামুটি মাঠে বাচ্চারা খেলাধুলা করে এবং মুরব্বীরা আসে খেলাধুলা করে। তো জায়গাটা ন্যাচারাল প্লেস, ভালো লাগে ঘোরাফেরা করতে। তো হাঁটতে হাঁটতে অব দা পানি উন্নয়ন বোর্ড স্কুল এটার সামনে চলে আসলাম। তো আসতেই দেখি যে এখানে ভলিবল খেলা হচ্ছে। তো আসলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, তার কারণ হচ্ছে ভলিবল খেলা অনেক দিন অফ ছিল। তো প্রায় ছোটবেলা যখন আসতাম দেখতাম রেগুলার খেলতো। তা আস্তে আস্তে বড় হওয়ার পর দেখি যে খেলা অফ হয়ে গেল। তো এখন দেখতেছি নতুন করে আবার মাঠ রেডি করা হয়েছে খেলার জন্য। তো মুরব্বীরাই বা মধ্যবয়স্ক যারা তারাই বেশি খেলাধুলা করে। তো দেখে ভালোই লাগলো। তো খেলা দেখে আস্তে আস্তে ফোন আসলো, ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাই লেক পারের দিকে আছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম লেক পারের দিকে। তো আগে মোটামুটি রাস্তাঘাট ভালো ছিল, এখন বৃষ্টি বাদলের জন্য রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে। এখানেও একটা স্কুল ছিল, অনেক পুরাতন স্কুল ছিল, স্কুলটা ভেঙে ফেলা হয়েছে। এখন এখানে গাছ লাগানো হয়, মানুষ বসে আড্ডা মারে, ভালোই লাগে। তো এর মধ্যে দেখলাম যে অবদার এক সাইডের প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে। তো দেখে ভালোই লাগলো, এরকম কচুরিপানা একসাথে দেখা যায় না। তার এক সাইড মোটামুটি খালি, যতটুকু সম্ভব এখানে মাছ আছে, এই কারণে অনেকে জায়গাটা পরিষ্কার করে রাখে, অবদার কর্তৃপক্ষ যারা আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আড্ডা মারছিলাম। তো নিজে নিজে কিছু ভিডিও করলাম। তো ভিডিও করার সময় বন্ধু বান্ধব একটু রাগাচ্ছিল, নতুন নতুন ইউটিউব চ্যানেল ভিডিও হয়, তো সবাইকে নিয়ে আর কি ভিডিও করতেছি। তো অবদা থেকে এক পর্যায়ে বের হয়ে আসলাম, প্রচুর মশা ছিল। পরে চিন্তা করলাম যে একটু লেবু সোডা পানি খাই। এটা খুঁজতে খুঁজতে যাত্রাবাড়ি প্রাইমারি স্কুলের সামনে খোঁজ পেলাম, এখানে আসলাম। এসে দেখলাম এক হুজুর ভাই অথবা হাফেজ সাহেব এই কাজটা করে বা শরবতটা বিক্রি করে। তো ভালো লাগলো, লেবু সোডা পানি আর বিট লবণ আর মশলা টশলা যা থাকার থাকে। এটা খেলাম, খেতে খেতে সন্ধ্যার নাস্তা করা লাগে। তো এলাকার ভিতরে চলে আসলাম আলু পুরি খুঁজতে খুঁজতে। আলু পুরি পেলাম, খেলাম। ও সেরকম ভালোই। তো হাঁটতে হাঁটতে আমাদের এক পরিচিত রাখাল ডেরি, এখানে চলে আসলাম। তারা নিজেরাই গাভী গরু পালন করে এবং এখান থেকে দুধ দুয়ে তারা দই, মিষ্টি, আবার অনেক সময় মাঠা, ঘি এগুলো বিক্রি করে। তো এখানে আসলে মিষ্টি না খেলেও সবসময় দইটা খাওয়া হয়। খামারের মিষ্টি দই ভালো, সবাই আসবেন, খাবেন। তো এই ছিল আমাদের আজকের আড্ডা। তো দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নিয়ে দোলাপাড় আসলাম। দোলাপাড় থেকে এলাকার জন্য রিক্সা নিলাম। তো আমাদের এলাকার যে অবস্থা, দোলাপাড় থেকে কুতুবখালী
রাস্তার যে অবস্থা এটা মানে চলাচলের যোগ্য না। মানে রিক্সায় বসলে মাজা ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়। তো দেখি কবে রাস্তা ঠিক হয়, উন্নয়ন হয়। আর মেন কথা হচ্ছে এখানে বড় গাড়ি চলাচল করে,